আপনি একজন ভালো মানুষকে জিজ্ঞেস করেন, 4 ওয়াক্তই জামাতে পড়ে, ফজরটা পড়ে না, ওনারে জিজ্ঞেস করে দেখেন তো উনি বেশি সময় বলবে ফজরের সময় আর শরীরটা চলতে চায় না, শরীরটা 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 বিছনার থেকে উঠতে চায় না। এটা শয়তানের জাদু। নাইলে অধিকাংশ 4 ওয়াক্ত নামাজি যারা 4 ওয়াক্ত মসজিদে পড়ে, এদেরকে জিজ্ঞাসা করলে এরা আমার কথাটাই বলবে। ফজরের নামাজটা দেখতে কঠিন লাগে, যে ছোট রাত্র ঘুমাইলাম আবার উঠা যেমন, তো এটা দেখতে কঠিন, কিন্তু উঠা গেলে করা সহজ। ইমামের পিছে দাঁড়ায় 2 রাকাত পড়া ফেলবে, সহজ। কিন্তু পাওনাটা যতটুক ধারণা এর চেয়ে বেশি। পাওনা যা যতটুক ধারণা এর চেয়ে কোটি গুণ বেশি, এর চেয়ে কোটি গুণ বেশি। ফজরের নামাজ যে পড়ে তার উপরে ইমানদারের সিল লাগে, সিল, যে লোকটা ইমানদার। ইমানদারের কি লাগে? এটা কি হাদিসে বলছে? ইমানের ঝান্ডা তার হাতে দেওয়া হয়। ইমানের ঝান্ডা বলতে ইমানের সিল তার উপরে লাগে। দ্বিতীয়, সারা দিনের অলসতা তার থেকে দূর হয়ে যায়, সে আর অলস থাকে না। এ তো 2টা দেখাইলাম, আরো অনেক আছে, ধারণা অতীত পাওয়া যায়। তৃতীয়, এই নামাজ আখেরাতের সমস্ত ঘাটিতে তার জন্য সাক্ষী হবে। শুধু সাক্ষী না, সাক্ষীর সাথে সাথে তাকে সুরক্ষাকারী হবে, হেফাজতকারী। তাকে সমস্ত ঘাটিতে হেফাজত করবে। যত ঘাটি আছে সমস্ত ঘাটিতে তাকে হেফাজত করবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, গত জুমায়ও কিছু চলতেছিল, যে শয়তানের হাজারো হাজারো ধোঁকার ভিতরে, বড় ধোঁকার গুলার ভিতরে এটাও একটা ধোঁকা, যে সে সুযোগগুলাকে কাজে লাগাইতে দেয় না। আল্লাহর পক্ষ থেকে বন্দাকে যে সুযোগগুলা দেওয়া হয়, এটাকে সে কাজে লাগাইতে দেয় না। বরং কি করে? আল্লাহ তাকে সামান্য দিনের জন্য শক্তি দিছেন, সামান্য সময়ের জন্য শক্তি দিছেন, কেননা সে আল্লাহর পক্ষ থেকে শক্তি নিয়ে আসছে। আর আল্লাহ শক্তি এই জন্যই দিছেন যেন আমাদের পরীক্ষা হয়, পরীক্ষামূলক তাকে শক্তি দিছেন। তো সেই সুযোগগুলার ভিতরে মানুষকে অলস বানায় দেয়, উদাসীন বানায় দেয়, অলস বানায়, উদাসীন বানায়। অলসতা তার ভিতরে আসে, উদাসীনতা তার ভিতরে আসে। তো সুযোগ তো সামান্য সময়ের জন্য আসে,
যদিও 5 ভাগে বিভক্ত, জীবনটাই ছোট, সুযোগগুলো সাময়িকভাবে আসে। তখন এই সুযোগগুলার ভিতর থেকে অলস বানায়া দিয়া সুযোগগুলা হাতছাড়া করে দেয়, যাতে হাতের থেকে ছুটা যায়। আর এই সুযোগগুলা সে ব্যবহার না করতে পারে। এই জন্য হাদিসে আছে, চিন্তা করলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। মানুষ যখন ফজরের সময় ঘুমায় থাকে, আজানের আওয়াজ যদিও তার কানে যায়, আজানের আওয়াজ কিন্তু তার কানের ভিতরে যায়, কিন্তু শয়তান বলতে থাকে, দুটা শব্দ আছে হাদিসে, নাম ওয়াল লাইলু তাবিল, ঘুমা, এখনো সময় আছে, ঘুমা। আরেকটা শব্দ বলে উরকুত ওয়াল লাইলু তাবিল, শুয়া থাক, এখনো রাত অনেক লম্বা। বোঝা গেল এই দুটা তার জাদুর মন্ত্র। এটা কানে বইলা বইলা শোয়া রাখে। যখন ফজরের ওয়াক্তটা শেষ হয়ে যায়, তো হাদিসের ভিতরে আছে, শয়তান তার নাকে, কানে, মুখে পেশাব করে চলে যায়। এই জন্য দেখবেন ফজরের আগে যারা ওঠে, এদের মুখে একটা গন্ধ হয় না, কিন্তু ফজর নামাজ না পড়া যারা ঘুমায় থাকে, এদের মুখে দেখবেন বিদঘুটে একটা দুর্গন্ধ হয়। এই জন্যই উঠা তাড়াতাড়ি টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে হয়। নিজেই অনুভব করে আমার মুখে একটা বিদঘুটে দুর্গন্ধ হয়ে গেছে, এটাই কারণে। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগগুলা তো আল্লাহ নিয়ে আসেন। যেন বান্দা সুযোগগুলাকে কাজে লাগায় আর আল্লাহর কাছে হয়, নৈকট্য লাভ করে, আখেরাতকে সুন্দর করে এবং সুগম করে, আখেরাতকে সুন্দর করে, আখেরাতকে সুগম করে, আখেরাতকে আনন্দময় বানায়। কিন্তু শয়তানের কাজ হলো, যখনই সুযোগ আসবে, 24 ঘন্টাই কিন্তু আমাদের জন্য সুযোগ। এই জন্য দেখবেন শয়তান 24 ঘন্টাই আমাদেরকে গাফেল রাখতে চায়, উদাসীন রাখতে চায়, অলস রাখতে চায়, গাফেল রাখতে চায়, উদাসীন রাখতে চায় আমাদেরকে, আল্লাহকে স্মরণ করতে দিতে চায় না। অথচ হাত পায়ের কাজ না, ইচ্ছা করলে মন দিয়েও সারাদিন আল্লাহকে ডাকা যায়, সারাদিন আল্লাহ আল্লাহ বলা যায়, কিন্তু শয়তান আমাদেরকে বলতে দেয় না। কেন? ও জানে 24 ঘন্টাটাই সুযোগ। ঘুমের থেকে উঠার থেকে নিয়া ঘুমানো পর্যন্ত এটা পুরো সুযোগ। এটা যখন বান্দা কাজে লাগায় দেয়,
কমসে কম এতটুক ভাবে কাজে লাগায়, এতটুক, খুব ভালো করে বুঝতে হবে, এতটুক ভাবে কাজে লাগায় যে ফজর পড়ল, মধ্যবর্তী সময়টা ব্যস্ততায় কেটে গেল, স্মরণ করতে পারলো না, জোহর পড়ল, আবার জোহর থেকে আসর পর্যন্ত ব্যস্ততায় কেটে গেল, স্মরণ করতে পারলো না, কিন্তু আসরের আজান আবার তাকে স্মরণের দিকে ডাইকা নিয়ে আসলো, আসর পড়ল, আবার ব্যস্ততার ভিতরে কেটে গেল, মাগরিবের আজান তাকে আবার নিয়ে আসলো ব্যস্ত স্মরণের দিকে। নামাজ কিন্তু স্মরণ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ সবচেয়ে বড় জিকির। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা লাআতিয়া। নামাজ বড় জিকির। আসরের সময় আসলো, আবার ছুটে চলে আসলো, আবার ব্যস্ত হয়ে গেল, আবার এশার ডাকে চলে আসলো, এশারের পরে ঘুমায়া গেল, চিন্তার বিষয়। কিন্তু আবার ফজরে উঠল, কিন্তু লম্বা সময় কিচ্ছু করলো না, ঘুমের ভিতরেই তো ছিল। আল্লাহ বলে ঘুমের ভিতরে থাকলে কি হবে? ওই যে 5 ওয়াক্তের দ্বারা তুমি 5 ওয়াক্তের স্মরণের দ্বারা যে তুমি আমাকে স্মরণ করলা, তো মধ্যবর্তী সময়ের গুনাহ তো মাফ হবেই হবে, এটা ইবাদতও লেখা হবে। এমনকি রাত্র যেটা ঘুমায়া কাটাইলা ওটাও ইবাদত লেখা হবে। তাহলে শয়তানের আর কোনো সুযোগ রইল না। আমার 24 ঘন্টা ইবাদত হয়ে গেল। যদিও মধ্যবর্তী সময় আমি ব্যস্ত ছিলাম, মধ্যবর্তী সময়ে ছিলাম আমি কি ব্যস্ত ছিলাম, জায়জামেলায় ছিলাম। এই জন্যই শয়তান ফজর পড়লেও জোহর পড়তে দিতে চায় না, জোহর পড়লেও আসর পড়তে দিতে চায় না, আসর পড়লেও মাগরিব পড়তে, মাগরিব পড়লেও এশা পড়তে দিতে চায় না। সে জানে যে এটা কিন্তু সুযোগ, যদি পড়া ফেললো, সুযোগ কিন্তু যদি পড়া ফেললো, তাইলে কিন্তু আমি হায়রা যাব, সে জিতা যাবে। আমি যা করতে চাইতেছি এটা পাঞ্চাল হয়ে যাবে। ভালো মতে বোঝেন, কিন্তু খুব কাজে দিবেন, এলে কাজে দিবে না। তো শয়তানের ধোকার ভিতরে সবচেয়ে বড় ধোকা হলো সুযোগের জায়গায় সুযোগগুলা যখন আসে, আল্লাহর পক্ষ থেকে বন্দার জন্য যখন সুযোগ আসে, বলবে শেষ রাত্রে আসলে উঠতে পারি না, শেষ রাত্রে আসলে শরীরটা চলে না, শেষ রাত্রে শরীরটা ক্লান্ত হয়ে যায়, শেষ রাত্রে শরীরটা মনে হয় যে ভাঙ্গা যায়। এই শব্দগুলা বলবে। এই শব্দগুলো হলো শয়তানের কারণে। এই জন্য মেরে দোস্ত, অলসতা, উদাসীনতা, এটা শয়তানের সমস্ত ধোকার ভিতর থেকে সবচেয়ে বড় ধোকা। শয়তান আর নফসে, শয়তান আপনাকে অলস করে রাখছে। হ্যাঁ,
যদি ঘুমানোর সময় আপনি হেরজুম মিনাশ শয়তান করে থাকেন, শয়তানের থেকে বাঁচার যা, কিচ্ছু করতে পারলেন না, খালি এতটুক করলেন, কিচ্ছু করলেন না, খালি ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাইলেন, আর এটা বইলা ঘুমাইলেন যে আল্লাহ 4 ওয়াক্ত তো পড়তে দিছেন, ফজরটাও আপনি কুদরত দ্বারা পড়ার শক্তি দিয়েন। এতটুকু কি বাংলায় বলা যায় না? তাইলেও দেখবেন আপনি বেঁচে যাবেন। আল্লাহর রসুল শিখাইছিলেন, আসেন আমরাও করি, আমরাও করি, বেশি করতে হবে না, দিনের ভিতরে 2-4 বার বাংলাই বলেন, আরবিতে দরকার নাই। আরবিতে তো হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল, আল্লাহ অলসতার থেকে আপনার কাছে আশ্রয় চাই। বাংলায় বলে যে আল্লাহ অলসতার থেকে, যেই সুযোগগুলো আপনি আমার আখেরাতের জন্য দিছেন, ওগুলাকে কাজে লাগানোর জন্য, এর ভিতরে যেন কোনো অলসতা না আসে। যদি ইয়াকিন থাকে আর বিশ্বাস থাকে, আমাদের ইয়াকিন নাই, আমাদের আল্লাহর উপরে বিশ্বাস নাই। যদি ইয়াকিন আর বিশ্বাস, এটারও একটা মাত্রা আছে। যদি এটা হয়, হাদিসে আছে যে ফজরের নামাজ পড়লো, সূর্য উঠা পর্যন্ত বসা বসা জিকির আজকার করলো, তারপরে 2 রাকাত নামাজ পড়লো, যেটাকে এশরাক বলে, তো 1 হজ 1 উমরার সওয়াব মিলল। আগেরটা সুবহানাল্লাহর জায়গা এখনো ঠিক মতো আসে নাই। তারপরে 2 রাকাত পড়লো, পুরা দিনের তার প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ ওয়াদা করতেছেন, আমি যথেষ্ট হয়ে যাব। কিন্তু আমাদের ইয়াকিন নাই, ইয়াকিন নাই। যদিও আমার আলোচ্য বিষয় এটা না, কিন্তু কথায় কথায় আসলো এই জন্য। আজকে মুসলমান, আমি বলি আর আপনি বলেন, আমি আমার কথা বলতেছি, আমি বলি আর আপনি বলেন, আমরা কেউ প্রয়োজনের জন্য খাটি না। যতটুক প্রয়োজন এতটুকের জন্য আমরা খাটি না। একটা উদাহরণ দিব, এইখানে যারা বসে আছি অধিকাংশকে আমি চিনি, 2-1 জন ছাড়া সবার অ্যাবিলিটিও চিনি, 2-1 জন ছাড়া। বলেন, আপনাগো ঘরে ব্যবহৃত কাপড় যতটি আছে, ওইগুলা দিয়া 10 বৎসরের প্রয়োজন মিটবে না? মনে হয় বোঝেন নাই। 10 বাদ দিলাম, 5 বৎসর যদি কাপড় না কিনলাম, তো এটারই সাবান দিয়া ধুইয়া ইস্তারি কইরা পইড়া 5 বৎসরের প্রয়োজন মিটবে না? হ্যাঁ, কিন্তু তারপরও তো কাপড় প্রতি বছর কয়েক সেট বানাইতে থাকি। কেন? এটা প্রয়োজন না, এটা হলো ফ্যাশন, রীতি নীতি, যে প্রতি ঈদে নতুন কাপড় না হইলে মাইসে কি করব? এক কাপড়ই ডেলি পরলে মাইসে কি করব? ঠিক না? তো
তাহলে বোঝা গেল আমরা প্রয়োজনের জন্য খাটি না, প্রয়োজন যতটুকু। আরেকটা উদাহরণ দিলে বুঝে আসবে। হাদিস থেকে দিতেছি, বানায় না, বহুতবার শুনছেন আপনারা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, উনি সকালে বাহির হয়েছেন মজদুরির জন্য। উনি চাকরিজীবীও ছিলেন না বা ব্যবসায়ীও ছিলেন না, উনি ছিলেন মজদুর। মজদুর বোঝেন? শ্রমিক, তাও দিন আইনা দিন খাওয়ার শ্রমিক। উনি একদিন বাহির হয়েছেন শ্রমের জন্য, খুঁজতে খুঁজতে এক ইহুদির বাগানে গেছেন। তো বলছে, তোমার কি আজকে মজদুর লাগবে? বলছে, লাগবে। কেন, ওই ইহুদি চিনতেন, পাশাপাশি তো ছিল, এখন না দূরে। তখন মদিনার সাথে বনু কোরাইজা আর বনু নজির, এই দুই গোত্র ইহুদিদের একবারে পাশাপাশি ছিল। যারা হজে গেছে তারা যে চিনবে, হজে গেলে তো কোবা মসজিদে যাওয়াই হয়। হজে গেছেন? কোবা মসজিদের বিপরীত দিক যে রাস্তা, রাস্তার ওই পাশে ছিল বনু নজির, পূর্ব পাশে, আর উত্তর পাশে ছিল কেবলার উত্তর দিকে, উত্তর দিকে ছিল বনু কোরাইদা। তো যা বলছে যে কামলা নিবে, বলছে নিব, কিন্তু শর্ত। কি শর্ত? এক বালতি পানি উঠাবা, একটা খেজুর দিব। বলছে ঠিক আছে। উনি বালতি উঠাইতেছে আর ও খেজুর রাখতেছে একটা একটা করে। এক বালতি কুয়ার থেকে উঠাইতেছে রশি দিয়া। মনে করেন আধা ঘন্টা হলো। জিজ্ঞাসা করছে, খেজুর কতটি হলো? তো ইহুদি বলছে, মালা আ কাফাইয়া। এটাকে কাফ বলা হয় আরবিতে, দুটাকে বলে কাফা, কাফাইয়া, মানে আমার দুই হাতিলি ভরা গেছে। বলছে নিয়ে আসো। নিয়ে এসে দেখছে হ্যাঁ, দুই হাত ভরা গেছে। তো বালতি ছেড়া দিয়া বলতেছে, হাদা ইয়াকফি লিল আলি রাসূলিল্লাহ লিয়াউম। আজকে আমার পরিবারের জন্য এতটুকুই যথেষ্ট। কেননা স্বামী স্ত্রী, দুই বাচ্চা, তিন বাচ্চা, স্বামী স্ত্রী তিন বাচ্চা। বাচ্চার কয়টা খাবে? আমরা স্বামী স্ত্রী দুই বেলা খাবো, বাঁচলে আল্লাহর রসুলকেও দিব। কিন্তু ইহুদির পানি বাগানে পানি দেওয়ার বাড়ি ওই দিনই ছিল। আমাদের দেশে দেখবেন ইরিদান যখন করে না, ইরিদানে সেচ লাগে, সেচ, ঠিক না? তো ওইটার ভিতরে নির্ধারিত আছে কোন দিন পানি কার খেতে যাবে। আপনারা তো গ্রামে ট্রামে থাকেন না, বুঝবেনও না, কেননা দান দুন করেন না, কোত্থেকে বুঝবেন এটা? বোঝেন? বোঝেন না? যে দেখেন বোরো লাগায় যখন, ইরি লাগায় যখন, তখন পানি ভাগ ভাগ করা থাকে, কোন দিন কোন দিকে পানি যাবে। আপনি ইচ্ছা করলে আপনার খেতে নিতে পারবেন না, জরিমানা হবে। ওই সময় ওরকমই নিয়ম ছিল। তো উনি বইলা বালতি ছেড়া দিছে, বলছে আর বালতি উঠবে না। তো ইহুদি বলছে, আজকে যদি খেতে পানি না দিতে পারলাম খেজুর গাছের গোড়ায়, তাহলে তো আমি 1 মাস পরে আমার সিরিয়াল আসবে, খেজুর গাছ তো শুকিয়ে যাবে, ফলন তো ঠিক মতো হবে না।
এতক্ষণ ইহুদির মনে ছিল যে আজকে তোমাকে পাইছি, খাটায়া ছাড়ব। কি কি বোঝেন না? মনে হয় তোমাকে মন মতো খাটামো, ঠিক না? তো যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতি ছেড়া দিছে, তো ইহুদির চাল ভাঙ্গা গেছে, ঠিক না? মনের ভাবনা কি হয়ে গেছে? ভেঙে গেছে। যে ভাবলাম কি হইল কি, পানি তো দিতে হবে, নাহলে তো পানি 1 মাস পাবো না, বা 15 দিন পাবো না, বা 1 সপ্তাহ পর্যন্ত পাবো না। তো এখন বলতেছে লিকুল্লি দালবিন কাদা, 1 বালতি পানি উঠাইলে এতটি খেজুর দিমু। কি এতটি? কতটি? তুই হাতে যতটি খেজুর আসে এতটি খেজুর দিই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে লাউ আতাইতানি লিকুল্লি দালবিন দালবা, যদি প্রত্যেক বালতির বদলায় 1 বালতি খেজুর দেশ, তারপরও বালতি হাতে উঠবে না। মুসলমান প্রয়োজনের বেশি খাটে না। একটা কথা চিন্তা করে দেখেন, আমাদের পরিশ্রম কিন্তু প্রয়োজনের জন্য না। আমি শুধু কাপড় দিয়ে দেখাইলাম যে কাপড় আমরা 5 বছর না কিনলেও যেই কাপড় আমাদের ঘরে ব্যবহৃত আছে, এডি দুইয়া ইস্তারি কইরা কি 5 বছর চলে যাবে, ঠিক না? মানুষ কি চায় থাকে যে আমি গত জুমায় কি কাপড় পরে আসছি, আজকে কি কাপড় পরে আসলাম? মানুষের বুঝি কাম নাই যে আপনার কাপড়ের দিকে সারাদিন চেয়ে থাকবো? তাহলে আমরা প্রয়োজনের জন্য খাটি না। মানুষ আজকে খাটে কেন জানেন? রাগ হয় না কিন্তু, মানুষ খাটে বিলাসিতার জন্য। কি কি মানুষ খাটে চাকচিক্যের জন্য। চাকচিক্যের জন্য খাটে। মানুষ খাটে গৌরব করার জন্য খাটে। কি গৌরব বুঝেন? তোর কাছে আছে কয় টাকা দামের, আমারটা দেখ কয় টাকা দাম। অহংকার বললাম না, গৌরব বললাম। অহংকার শব্দটা ভালো শোনা যায় না, কেউ আবার ভালো মনে নিবে না অহংকারটা। গৌরব করার জন্য, এটাকে উর্দুতে বলে ফখর। কি ফখর করার জন্য, গৌরব করার জন্য। তুই কি পরছস, আমি দেখ কোন ব্র্যান্ডের পরছি, এটার জন্য। এটার জন্য আমরা খাটতেছি, চাকচিক্যের জন্য, গৌরবের জন্য। আরেকটা কি বলছিলাম? চাকচিক্যের আগে একটা বলছিলাম বিলাসিতার জন্য। বিলাসিতা, বিলাসিতা, চাকচিক্য, গৌরব। আরেকটা আছে, আরেকটা আছে, আরেকটা আছে, যেটা কোরআনে বলছে জামা ওয়া আদ্দাদা। জামা, জামা ওয়া আদ্দাদা। মালাহু মধ্যম দিয়ে রাইখে দিলাম, মনে আছে আমার আয়াত। জামা মালাহু, আমি শুধু বললাম জামা ওয়া
আদাদা, শুধু জমা করার জন্য আর গয়না গয়না দেখার জন্য, যে কয় আলমারি কাপড় ব্যবহৃত জমছে এটা গনে। আর নতুন নতুন আলমারি 1-2 বছর পরে কিনে, ঠিক না? পুরানটি সব বইরা গেছে, কাপড় রাখার জায়গা নাই, এখন কি করবে? আরেকটা কিনো। এটাই হলো জমা ওয়া আদাদা। অথবা টাকা জমা করতেছে খালি। আল্লাহ আপনাদের আগে আমারে বুঝ দেখ, আমারই বুঝে আসতেছে না, আপনাদের কর্তৃক আগে আল্লাহ আমাকে যেন বুঝ দেয়, আমি যেন বুঝি। তো যেটা বুঝাইতেছিলাম যে এই 4 কারণে আজকে আমাদের পরিশ্রম প্রয়োজনের জন্য না। বর্তমানে কোনো মুসলমান প্রয়োজনের জন্য খাটে না, প্রয়োজনের জন্য প্রয়োজনের জন্য খাটে না, যে আজকের প্রয়োজনের জন্য আমি খাটি। যার কারণে শয়তান সুযোগ পেয়ে গেছে। এই 4টাও শয়তানের জাদুর ভিতরে একটা জাদু। মানুষকে যেন মানুষ জাদু করে না, শয়তানও কিন্তু জাদু করে। একটা কথা ভালো করে মনে রাখেন, বর্তমান সময়টা কিন্তু শয়তানি জাদুর বিলকুল ভালো মতে লেখা রাখেন। বর্তমান সময়টা শয়তানি জাদুর বিলকুল উচ্চ স্তরে চলতেছে। উচ্চ স্তরে কয় না রমরমা ব্যবসা। রমরমা ব্যবসা বুঝেন কি? ভরপুর ব্যবসা, ঠিক না? আর কোন সুন্দর শব্দ আছে রমরমার? ভরপুরের উপরে কোনো বাংলা শব্দ আছে আপনাদের কাছে? আরে থাকলে বলেন না, ডাক্তার তো ঘুমায়। আছে কোন উচ্চাঙ্গের শব্দ? কি? এটা তো ডাকায়া শব্দ, চাঙ্গা ব্যবসা, রমরমা ব্যবসা। কিতাবে আছে। সুলাইমান আলাইহিস সালাম যাদেরকে বন্দী করছিলেন, সমুদ্রের নিচে যাদেরকে বন্দী করছিলেন, উনি বলে গেছিলেন এক সময় ওরা ছুটা যাবে, আর আজকে ওরা ছুটে গেছে। কিতাব ঘাটলে পাওয়া যায়। অকাট্য দলিল আমি দিতে পারবো না, কিন্তু কিতাব ঘাটলে দেখা যায়। আমাদের মুরব্বীদের কথা লেখা পড়লে বোঝা যায় যে ওরা ছুটে গেছে। আর এখন কিন্তু জাদুর রমরমা ব্যবসা চলতেছে। রমরমা, পার্সোনাল ভাবে, সমষ্টিগত ভাবে, সর্বদিক দিয়া চলতেছে। কসম খোদা, আপনারা উপলব্ধি করেন আর না করেন, আমরা কিন্তু করি মাঝে মাঝে। রমরমা চলতেছে এখন।
আর এটা কিতাবে লেখা আছে, দুনিয়ার এন্ডের দিক দিয়ে যখন দুনিয়া শেষ হওয়ার কাছাকাছি যাবে তখন কিন্তু এটা রমরমা চলবে, রমরমা। আর চলতেছে। দ্বিতীয়, হিংসাও কিন্তু জাদুর একটা প্রকার। হিংসা, বিদ্বেষও কিন্তু জাদুর একটা প্রকার। হিংসা, বিদ্বেষ, হিংসা, হিংসারও কিন্তু একটা প্রভাব আছে। আপনি টেকনোলজির জিনিস দিলে দেখবেন, বৈজ্ঞানিক জিনিসগুলা যখন দেখবেন তখন আপনার বুঝে আসবে জিনিস কোথায়, এইখান থেকে টিপ দিলে যায় কোথায়। এটা হলো টিপের ক্রিয়া। টিপ দিলেন, সাথে সাথে অ্যাকশন, ঠিক না? কি হয় না? গুগল কি আপনাকে সাজে নাকি, না আপনাকে কামরায়? গুগল কোন জায়গায়? আরে কন্যা, আরে কন্যা, গুগল কোন জায়গায়? না মনে হয় আপনাকে সাদে, নাইলে আমাকে বাড়ির কামরায়। কোন জায়গায়? কোথায়? গুড মিয়া, মহা আকাশে সেট করা, কিন্তু টিপ দিতে, টাচ করতে দেরি। ক্রিয়া হইতে প্রভাব পড়তে দেরি করে না, ঠিক না? এটা তো বুঝছেন না, এটাও বোঝেন না। না বুঝলে সারাদিন চালান কেমনে? ঠিক এরকম হিংসারও প্রভাব আছে, বিদ্বেষেরও প্রভাব আছে, এরকম চোখেরও প্রভাব আছে। চোখের আল আইনু হাক্কুন, হাদিসে আছে, সব কিতাবে আছে। চোখেরও প্রভাব আছে, আল আইনু হাক্কুন। চোখের প্রভাব আছে। যেমন আগে সুস্পষ্ট দেখা যেত, লম্বা হয়ে যেতেছে কথা, আগে সুস্পষ্ট দেখা যেত। গ্রামগঞ্জে কিছু মানুষ ছিল, সবাই জানতো যে এর মুখ খারাপ, এর মুখ। আপনারা দেখছেন কিনা জানি না, শুনছেন? সুন্দর ফল হয়েছে আপনার গাছে, দেখা কইছে মাশাআল্লাহ এত ফল। বাস ও যাইতে দেরি, ফল পড়তে দেরি হয় না। ঠিক না? আবার অনেকের চোখ খারাপ, খালি দেখছে, খালি দেখা কইছে ছেলেটা ফুটফুটে, বাস ওই যাওয়ার পরের থেকে এখন রমরমা চলতেছে, রমরমা। আমার কথা মানে না, না মানে, বেচা যাবে ওরা, বেচা যাবে ওরা, একদল বেচা যাবে যারা 100% শয়তানের মুরিদ হয়ে গেছে, ওদের উপরে আর শয়তান করবে না। আরেক দল বেচা যাবে যারা সকাল সন্ধ্যা আল্লাহ আল্লাহর রসুল যে দোয়া পড়তে বলছে, ওই দোয়া যারা পড়বে সকাল সন্ধ্যা। এই জন্য কিতাবে আছে হেরজুম মিনাশ শাইতান, শয়তানের থেকে বাঁচার যত পদ্ধতি আছে ওগুলা ব্যবহার করবে, ব্যবহার করবে।
আর যারা ব্যবহার না করবে, কোনো মনীষী লেখছে, আমি লেখি নাই, লেখাটা আমার না, আমি পইরা আপনাদের পর্যন্ত পৌঁছাইতেছি। কোনো মনীষী লেখছে বর্তমানে 70% রোগ হলো এই কারণে, চোখের কারণে, হিংসার কারণে, বিদ্বেষের কারণে। শয়তানি জাদুর কারণে। বললাম না, শয়তান এখন বিলকুল রমরমায় আছে, টপে আছে, টপে টপে আছে। এই জন্য আপনি দেখবেন অনেক সময় যে আমি আমারটা বলতেছি আপনাদেরকে, আমি কিন্তু বয়ান করতেছি, কিন্তু আমি এই পজিশনে নাই এখন বয়ান করার, করতেছি না, আমার শরীর আমি বসতেছি, একটু পর পরে কিন্তু পানি খেতেছি, দেখতেছেন? আমি কিন্তু বয়ানের পজিশনে নাই। যদিও গত পরশু দিনও আমি প্রোগ্রামের থেকে অর্ধেক রাস্তা থেকে ফিরে আসছি। আমি রাত্রে 2টা পর্যন্ত হাসপাতালে ছিলাম। সমস্ত টেস্ট করার পরে বলছে ওকে, কিন্তু আমি বুঝতেছিলাম আমার শরীর ওকে না। ইসিজি ভালো, ব্লাড টেস্ট ভালো, সব ভালো, সব ভালো, কিন্তু আমি বুঝতেছি আমি ভালো না, আমি আমি ভালো না। প্রেশার ভালো, সব ভালো, যদিও প্রেশার অনেক দিন ধরে লো চলতেছে। এখনো আমি বয়ান করতেছি, আমি বুঝতেছি যে আমি ফিট না, আনফিট। এই জন্য একটু পরে পরে পানি খেতেছি, নাহলে আমাকে মনে হয় দেখেন না কোনোদিন বয়ানের মধ্যে পানি খেতে, এটা আমার অভ্যাস না। 3 ঘন্টা বয়ান করলেও পানি খেতে হয় না। তো যেটা বুঝাইতেছিলাম এই জন্য বুঝাইতেছি যে এখন কিন্তু রমরমা চলতেছে। এই জন্য কোনো মনীষী লেখছে যে এই যুগে 70% রোগ শুধু হিংসা, বিদ্বেষ, নজর, চোখের কারণে। আর শয়তানেরটা তো আসেই আছে, শয়তানেরটা আসেই আছে। কেননা দুনিয়া শেষের দিকে, একবারে শেষের দিকে। যাক, যেটা আমি বুঝাইতেছিলাম, আবার কখনো মনে উঠলে, বেঁচা থাকলে আগামী জুমায় যদি পৌঁছতে পারি তাহলে মনে করায় দিয়েন, তাহলে এটার ব্যাপারে বলবো না। কিন্তু আমি আজকে যেটা বলতেছিলাম এটা ভালো মতে বোঝেন যে শয়তান আমাদেরকে আর মন সুযোগগুলাকে কাজে লাগাইতে দিতে চায় না। এই জন্য তার জাদু চলে আমাদেরকে অলস করে দেয়। আপনি একজন ভালো মানুষকে জিজ্ঞেস করেন, 4 ওয়াক্তই জামাতে পড়ে, ফজরটা পড়ে না, ওনারে জিজ্ঞেস করে দেখেন, উনি বেশি সময় বলবে ফজরের সময় আর শরীরটা চলতে চায় না, শরীরটা বিছনার থেকে উঠতে চায় না। এটা শয়তানের জাদু। শয়তান আপনাকে অলস করে রাখছে। হ্যাঁ, যদি ঘুমানোর সময় আপনি হেরজুম মিনাশ শয়তান করে থাকেন, শয়তানের থেকে বাঁচার যা, কিচ্ছু করতে পারলেন না, খালি এতটুক করলেন, কিচ্ছু করলেন না, খালি ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাইলেন,
আর এটা বইলা ঘুমাইলেন যে আল্লাহ 4 ওয়াক্ত তো পড়তে দিছেন, ফজরটাও আপনি কুদরত দ্বারা পড়ার শক্তি দিয়েন। এতটুকু কি বাংলায় বলা যায় না? তাইলেও দেখবেন আপনি বেঁচে যাবেন। নাইলে অধিকাংশ 4 ওয়াক্ত নামাজি যারা 4 ওয়াক্ত মসজিদে পড়ে, এদেরকে জিজ্ঞাসা করলে এরা আমার কথাটাই বলবে, বলবে শেষ রাত্রে আসলে উঠতে পারি না, শেষ রাত্রে আসলে শরীরটা চলে না, শেষ রাত্রে শরীরটা ক্লান্ত হয়ে যায়, শেষ রাত্রে শরীরটা মনে হয় যে ভাঙ্গা যায়। এই শব্দগুলো বলবে। এই শব্দগুলো হলো শয়তানের কারণ। এই জন্য মেরে দোস্ত, অলসতা, উদাসীনতা, এটা শয়তানের সমস্ত ধোকার ভিতর থেকে সবচেয়ে বড় ধোকা। শয়তানের নফসে আল্লাহর রসুল শিখাইছিলেন, আসেন আমরাও করি, বেশি করতে হবে না। দিনের ভিতরে 2-4 বার বাংলাই বলেন, আরবিতে দরকার নাই। আরবিতে তো হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল, আল্লাহ অলসতার থেকে আপনার কাছে আশ্রয় চাই। বাংলায় বলে যে আল্লাহ অলসতার থেকে, যেই সুযোগগুলো আপনি আমার আখেরাতের জন্য দিছেন, ওগুলাকে কাজে লাগানোর জন্য এর ভিতরে যেন কোনো অলসতা না আসে, আর অলসতার থেকে আপনি আমাকে বাঁচান। দিনে 2-4 বার বলেন। হতে পারে বলতে 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 মারতে 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 একদিন নিশানায় লেগে যাবে, একদিন কবুল হয়ে যাবে, আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে। ঠিক না? কি সত্য তো? ছোটবেলা মার্বেল টার্বেল খেলেন তো নাই, করতে বুঝবেন। খেলছেন? কি মার্বেল খেলছেন? মার্বেলের নিয়ম ছিল, একটা ঘর থাকে, ছোট একটা গর্ত, ওটার ভিতরে ফালাইতে হয়। ঠিক না? ওটার ভিতরে, কিন্তু প্রথমবারই পড়ে না। ঠিক না? খেলতে 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 একদিন এরকম পাকা হয় যে ওর সাথে আর কেউ জিতে না, ও লই মারে আর সিধা গর্তে পড়ে। বড়টা বললাম না, আরেকটা খেলা আছে, ওটা আপনি আর আমি খেলিও নাই আর খেলতে পারবো না। ওটা খেলে বড় লোকেরা, ওটার জন্য বিরাট বড় ময়দান থাকে, গল্ফ বলে ওটারে। কি? হ্যাঁ, ওটাও কিন্তু গর্তের মধ্যে ফেলাইতে হয়। ওটা বড় বড় লোকে খেলে। ওটা তো আর বিনা পয়সায় খেলা হয় না, অনেক বড় বড় লোকেরা খেলে, জেনারেলরা খেলে, বড় বড় পুলিশ অফিসাররা খেলে, সরকারি আমলারা খেলে, গল্ফ খেলে ওরা। ওটার জন্য দেখবেন প্রত্যেক দেশে মাঠ আছে। আমি ওইটা বললাম না, মার্বেলেরটা বললাম আর কি। তো পড়তে থাকেন, একদিন দেখবেন নিশানা লেগে গেছে। আল্লাহ আপনাকে বাঁচায় দেবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সময়টা কাজে লাগান, খুব কাজে লাগান। জিকিরে কাজে লাগান, ইস্তেগফারে কাজে লাগান, দুরুদে কাজে লাগান, তসবিহে কাজে লাগান। যে কোনো একটা তসবিহকে মুখের ভিতরে ফিট করে ফেলেন। সবগুলো একবারে পারবেন এটা সম্ভব না। একটা তসবিহ সুবহানাল্লাহ একটাই, আলহামদুলিল্লাহ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ একটাই, আল্লাহু আকবার একটাই, একটা তসবিহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু।
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একটা তসবিকে নিজের সঙ্গী বানায় না, সারাদিন মুখ দিয়ে এটা জপতে থাকেন। ইনশাআল্লাহ একদিন আল্লাহ পাক হেফাজতও করবে, সময়ও হেফাজত হবে, মৃত্যুর পরে বোঝা যাবে যে আমি গন্তব্যে পৌঁছলাম কি পৌঁছলাম না। ইনশাআল্লাহ পৌঁছবেন।